মাদানী রহমাতুল্লাহ আলাইহির সাথে 2-3 জন গেলে তাকে ভিতরে ঢুকতে দিতেন না। একবার এক মাহফিলে গেছে, জমিদারের বড় লোকের মাহফিলে গেলে হুজুরের সাথে 5-7 জন গেছে। জমিদার জানে যে হুজুরের এই স্বভাব সারা দেশে প্রসিদ্ধ, বিনা দাওয়াতে কেউ ঢুকতে দেয় না, খাতিও দেয় না। তো হুজুরের কানে কানে ওই জমিদার কইছে, হুজুর আপনার সাথে যারা আসছে একে বলিয়ে দেন, ওরা কিন্তু যা খাইয়ে যাবে, ওরা যেন না খেয়ে যায় না। আপনি তো আবার সাথে যারা আসে তাকে খাতি দেন না। আজকে কিন্তু আমি দাওয়াত দিছি, সাথে যারা আছে খাইতে তারা যেন খাইয়ে যায়। এইরকম মাঠ ভরা মানুষ এই খবর পাইয়া হুজুর বললেন, মিয়া আপনারা সবাই আমার সাথে আসছেন না শুনতি? সবাই দাওয়াত জমিদার বাড়ি। এই মুনাজাতের পরে সবাই খেয়ে যাবেন জমিদার বাড়ি, দাওয়াত পাইছেন তো? বলেন জি হুজুর, আপনি দাওয়াত দিয়েছেন, খেয়ে যাবো। যারা আমারে দোয়া কুনুত শুনতে পারবেন তারা এই পাশে দাঁড়াবেন, তারা খাবেন। যে কয়জন দোয়া কুনুত শুনতে পারবেন ওই কয়জন, যারা দোয়া কুনুত শুনতে পারবেন না খাবেন না। এই কইলি উঠে দলে দলে এসেছে, চলে যাস কাকা, হুজুর দোয়া কুনুত পারি না। মাঠ খালি, 20-25 জন দাঁড়াইছে। এরপরে জমিদার হাসতে হাসতে হুজুর কি সালা দিলেন চালন দিয়ে। হুজুর কয়, মিয়া এর চেয়ে ভালো সালা আর একটা আছে। সেটা হলো, যদি এই সব কয়জনকে কই যে জানাজার দোয়া শুনো, আমারে জানাজার দোয়া না শুনলে খাতি পাবা না, তোর একটাও টেকবে না। কথা কন না কেন? জমিদারের উদ্দেশ্য হলো হুজুরের সাথে গাড়িতে যে 5-6 জন আছে সেই কয়জন, কিন্তু হুজুর মাঠ ধরে দাওয়াত দিয়ে দিয়েছে। এখন জমিদারের কাপা শুরু হয়ে গেছে, কম্পনের। হুজুর কি এলেন হুজুর, এত মানুষ আমি তো খাতে দিতে পারো কি এলেন? আমি তো কাছে আপনার সাথে যে কজন। হুজুর কয়, মিয়া এই সবই আমার সাথে আছে, আমিন আলীর সাথে এরা আসতো নাকি? ভাই যত রান্না করুক, আমরা বক্তারা না হলে থাকতেন নাকি এতক্ষণ? তাহলে সবই আমার সাথে আইছে। তো তুমি মিয়া কইলে একটা ভয় পাচ্ছ? হুজুর ভয় পাচ্ছি, সম্পাদের ভয় পাচ্ছি না। সময় দিলি তো আমি 2 গরু 5 গরু জবাই দিয়ে খাতি, সময় কম, তুই এত মানুষে খাওয়াবো কি রে? কয় যে বেটা এত মানুষ খাই নাকি? কয় হুজুর আপনি দাওয়াত দিয়েছেন জমিদার বাড়ির দাওয়াতে, না খাই একটাও যাবে না, আমি বেশ যেতে পারি। হুজুর কয় তুমি কি রান্না করছো ওইটা রেডি করো। ও যে সেটা রেডি, তার ভিতরে মনে মনে মন সারে আরো সাইডে চাল রেডি করিয়া তারপর ভাত করিয়া একটু ডাইল লম্বা করে ফেলাইছে, যাতে কোনো মতে কিছু সাইডে দেওয়া যায় মাথায় মাথায় মুট মুট করিয়া। তো হুজুর এই মাহফিল শেষে হুজুর তো টের পাইছে যে ঘটনা তো মহা বিপদের। আর হুজুর পেয়ারা সবাই মুনাজাতের আগে, এই মুনাজাতের পরে সবাই খেয়ে যাবেন জমিদার বাড়ি, দাওয়াত পাইছেন তো? বলেন জি হুজুর, আপনি দাওয়াত দিয়েছেন, খেয়ে যাবো। যারা আমারে দোয়া কুনুত শুনতে পারবেন তারা এই পাশে দাঁড়াবেন, তারা খাবেন। যে কয়জন দোয়া কুনুত শুনতে পারবেন ওই কয়জন, যারা দোয়া কুনুত শুনতে পারবেন না খাবেন না। এই কইলি উঠে দলে দলে এসেছে, চলে যাস কাকা, হুজুর দোয়া কুনুত পারি না। মাঠ খালি, 20-25 জন দাঁড়াইছে। এরপরে জমিদার হাসতে হাসতে হুজুর কি সালা দিলেন চালন দিয়ে। হুজুর কয়, মিয়া এর চেয়ে ভালো সালা আর একটা আছে। সেটা হলো, যদি এই সব কয়জনকে কই যে জানাজার দোয়া শুনো, আমারে জানাজার দোয়া না শুনলে খাতি পাবা না, তোর একটাও টেকবে না। কথা কন না কেন? একটাও টেকবে না, ঠিক কিনা? কয়জন পারেন জানাজার দোয়া, কয়জন পারেন দোয়া কুনুত? আল্লাহু আকবার। তো দোস্ত কি যেন বলতে যে সরে চলে গেছি, যে এখানে আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা আছে, দাওয়াত দেশে কর্তৃপক্ষ দাওয়াত দেশে, সবাই থাকবেন ইনশাল্লাহ, ঠিক আছে না? হাদিয়া গ্রহণ করা সুন্নাত, দাওয়াত খাওয়া সুন্নাত, সেই দাওয়াত দিলাম, তবে শেষ পর্যন্ত কথা শুনতে হবে। আল্লাহ তাআলা আমাদের জন্য যোগ্য নেতার ব্যবস্থা করে দিক, বলেন আমিন। এই 2-3 দিন আগে মাঝে মাঝে পেছিয়ে যায়, সব 2 দলের প্রার্থী একসাথে আসে আমার কাছে, 3-4 দলের প্রার্থী স্টেজে এই পালাক্রমে মাইক নিয়ে দোয়া নিয়ে যায়। শেষে আমার কয় যে হুজুর দোয়া করেন, দোয়া নিয়ে আবার নিজেকে বক্তব্য দিয়ে চলে যায়নি। সিলেট গেছি উপজেলা নির্বাচনের সময়, চেয়ারম্যান 4 দলের, আমলিগির এক প্রার্থী, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, 4 নেতা চেয়ারম্যান প্রার্থী, মাইকে ওয়াজ করে টরিয়ে দোয়া চাইয়ে বসে রয়েছে। আমার কয় হুজুর একটু দোয়া করেন। আমি এই 4 জন বসে, 3 জন চলে যায়, 1 জন থাকে, তার জন্য একটু অ্যাঙ্গেলে দোয়া করা যায়। 4 জন বসে রয়েছে, আমি কি কব কন দিদি? আমি বললাম যে আল্লাহ এই 4 জন আছে, 4 জন জন এবার হয়ে যায়, 4 জন পালসি তা তো হবে না, হবে না, একজন একটু ভালো দিয়ে কন, এসে ভালো আর কিভাবে কবে। শেষে একটু বললাম, আল্লাহ
যার দ্বারা দেশের খেদমত হবে, দশের খেদমত হবে, জাতির খেদমত হবে, জনগণের হক সঠিকভাবে বুঝে পাবে, যার দ্বারা ধর্মের, ইসলামের, মাদ্রাসার, উলামায়ে কিরামের খেদমত হবে, ওরে তুমি নির্বাচিত করে দিও। কথা বলেন, জোরে বলেন আমিন। আমাদের এ জায়গাও দাওয়া দোয়া তাই নাকি বলেন? এখানেও দোয়া তাই, যার দ্বারা দেশ ও দশ ও জাতীয় ধর্মের সেবা হবে। আল্লাহ তাআলা তুমি বাংলাদেশের সেই জাতীয় এমপি গুলোকে নির্বাচিত করে দাও যারা উলামা বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, আলেমদেরকে সহ্য করতে পারে না। এই জাতীয় নেতার থেকে বাংলাদেশকে তুমি রক্ষা করো। তাই সে যে দলেরই হোক না কেন, তার থেকে বাংলাদেশকে রক্ষা করো। যখন তোমাদের নেতারা হবে ভালো মানুষ, 3-4 নেতার নাম কইছি, রাতভর কইতে পারবো, হাজার হাজার গল্প জানা আছে এইরকম বাগা বাগা নেতা। যখন নেতারা হবে এরকম ভালো মানুষ, সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতে পারেন, এত বড় দেশের রাজা হইয়া তার এক ওয়াক্ত নামাজ কাজা হয় না। আমাদের দেশের মেম্বারে যদি আল্লাহ ডাকে, এ মেম্বার নান্টু, নান্টু মেম্বারে আছে নাকি তাহলে জানি রে, টুও করলাম তো হাই বসতে পারে আর এক বেকায়দা। হ্যাঁ নান্টু মেম্বারে দিঘাসো, কি ব্যাপার তুমি নামাজ পড়ো নাই কে? আল্লাহ এই বিজিএফ কার্ডের মাল দিতি দিতি কর্নে যে কোন তো চলে গেছে আমি টেরই পাইনি। আল্লাহ কয় তোমার রাষ্ট্র কত বড় ছিল? কয় 300 ভোটার। রাষ্ট্রের 300 ভোট নিয়ে উনি মেম্বার হয়েছে, তাকে বিজিএফ কার্ড দিতি দিতি নামাজ রক্ত কর্নে চলে গেছে টের পাইনি। সাথে সাথে সুলতান শামসুদ্দিন আলতামাসকে হাজির করা হবে। এত বড় দেশের রাজা হইয়া তার নামাজ ছোটে না, তুই মাত্র একটু মেম্বার হয়ে নামাজ ছোটলো কেন? চেয়ারম্যান নামাজ দাও, এমপি নামাজ দাও, কি জন্য পড়তে পারো নাই? দেশ চালাতি, যে দেশের কি চালাইছিস তুই? তুই তো যে ঢাকা টঙ্গের পর বসে রয়েছিস। দেশ তো যার চালান সেই চালাইছে। রাস্তা যা বানাই দেশ আমরা ভ্যানেলা ফাতিলা ফাতি দাবাতি দাবাতি জাতি তালে তাই। রাস্তার নামও রাখছে ডেলিভারি রোড। ডেলিভারি রোগী মহিলা বাচ্চা ডেলিভারি হচ্ছে না, নিয়ে যাবো রাজই। রাস্তায় যে গাড়িতে উঠেছি ভ্যান, রাস্তার যে জাকিতি রাস্তায় তার ডেলিভারি হয়ে গেছে। এই রাস্তার নামই তুইছে ডেলিভারি রোড। তুমি কি অর্থযোগ্য নেতা? আমাকে এদিকের রাস্তা ভালো আছে, জান নাই তো রাস্তা। বাংলাদেশের রাস্তা তো ঘোরেন নাই, আমি তো সারা দেশে ঘুরি। আই সেদিন গেছি এই পাশে এক থানায় গেছি, যাইতে আসতে আমার জীবনটা শেষ। 2টে মাহফিল সামনে করে গেছে, 2টে মাহফিলই নাই। পুলিশি ব্যাংকে চুরি উড়াইতেছে। আমি বললাম যে তোমরা বাংশ আমার টাকা কটা দাও। আমার তো আশা হয়ে গেছে, এরে কি রাস্তা। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন কোনো উদ্দেশ্য আছে কিনা? কথা বলেন, আছে না? আছে না? এই যে আমাদের নেতারা বস্তা বস্তা টাকা খরচ করতেছে, কি দরকার এত টাকা দিয়ে? এত টাকা খরচ করেন কেন? কোটি কোটি টাকা। আর এবার শেখ হাসিনারে আমি যে কি দিয়ে একটা পুরস্কার দেবো তা বুঝে উঠতে পারতেছি না। এমন কায়দার নির্বাচন দিচ্ছে, একজনের নৌকো দিচ্ছে আর একজনের তুই ফাল্লি হইয়া আয়। একই দলের মধ্যে 2 প্রার্থী, যারা এতদিন নৌকো পাইয়া নৌকো খান জমা দিয়ে তুই ঢাকা যে ঘুমাই রয়েছে, অন্য সে এমপি বাড়ি চলে গেছে। আর এইবার সে নৌকো রেখে নেক্সটে নৌকোর লোকই দাঁড়ায় গেছে। এইবার আর অত সহজে না, ঘুম নাই, তাহাজ্জুদ পড়িয়ে নামা লাগতেছে। সারা রাতভর রাস্তায় যাই এটা তাহাজ্জুদ করতেছে, আমি তো ঘুরিয়ে দেখতেছি। এত খরচ, এত কষ্ট, এত টাকা কেন খরচ করেন? পিছনে উদ্দেশ্য আছে না নাই? কথা বলেন, আছে না নাই?